বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা যারা পেপারলেস প্যান অপশন থেকে প্যান কার্ড করছেন সবাই কিন্তু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছেন না। ডকুমেন্ট উল্টোপাল্টা বা ক্লিয়ার আপলোড না করার জন্য কিন্তু অনেকের প্যানটা অবজেকশনে চলে যাচ্ছে। তো এরকমই কেস একটা আমাদের কাছে এসছে, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে সেটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, এবং দেখে নিন আপনারা এখানে এই যে পেপারলেস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, দিয়ে অবজেকশন প্যান লিস্টে চলে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিমার্কে দিয়েছে আপলোড ডকুমেন্ট ক্লিয়ারলি। হ্যাঁ, তো ইনি যে ডকুমেন্ট আপলোড করেছেন ডকুমেন্টটা কিন্তু ক্লিয়ার হয়নি, সেই জন্য কিন্তু এই প্যান কার্ডটা হয়নি, রিজেক্ট করে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ডকুমেন্ট আপলোডিংয়ের অপশন দিয়েছে, এখান থেকে আমরা ডকুমেন্ট আপলোড করতে পারবো। ঠিক আছে, তো তার আগে আমরা ডকুমেন্ট দেখে নিই কীভাবে ডকুমেন্টটা আমাদেরকে সাইজ করতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে কাস্টমারের ডকুমেন্ট, দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিগনেচার রয়েছে, আধার কার্ডের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, আর রয়েছে ফটো। এবার দেখুন এগুলো কিন্তু এইভাবে যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটাকে আপনাকে ঠিকভাবে মানে ক্রপ করতে হবে। তার জন্য সবার আগে যেমন ফটোটা রয়েছে, আমি ফটোতে রাইট ক্লিক করে এখান থেকে এডিটে চলে যাব। ফটোটা খুললো, এখান থেকে আমি ক্রপ সিলেক্ট অপশনে যাব, দিয়ে জাস্ট ফটোটা ঠিকভাবে সিলেক্ট করব, জাস্ট এতটা। ওকে, সিলেক্ট করে এখান থেকে ক্রপ করে নেব। দেখুন ক্রপ হয়ে গেল ঠিকঠাকভাবে। এবার এটাকে সেভ করব। দেখুন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। একই রকমভাবে সিগনেচারটাও আমি ঠিকভাবে এখান থেকে এডিটে যাব এবং এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে সিলেক্ট করে নেব, তারপরে ক্রপ করে নেব। দেখুন দিয়ে সেভ করে নেব, হয়ে গেল। একই রকমভাবে আমরা আধার কার্ডটা দেখব ঠিক আছে কিনা। এডিটে চলে গেলাম, এখান থেকে দেখে নিই। ওকে, আধার কার্ড ঠিক আছে, আধার কার্ড করতে হবে না, সামনের দিকটা এবং আধার কার্ডের ব্যাক সাইডটা একবার দেখে নিই। ওকে, আধার কার্ডের ব্যাক সাইডও ওকে আছে, তো আমাদের ঠিক হয়ে গেল। এবার কি করব দেখে নিন। এবার এর নামগুলো চেঞ্জ করে নেবেন। যেমন এখানে ফটো রয়েছে, আমি এখানে ফটো দেখব। তারপরে এখানে রয়েছে আমার সিগনেচার, আমি সাইন লিখে তুললাম। তারপর রয়েছে এখানে আধারের ব্যাক সাইড, তারপর রয়েছে এখানে আধারের ফ্রন্ট সাইড। ওকে, দেখুন এইভাবে আপনারা সাজিয়ে নেবেন, আপনাদের সুবিধা হবে। এবার এখানে যে ফটো সাইন রয়েছে এইটাকে আমাদেরকে সাইজ করতে হবে, এটা আপলোড করলে হবে না। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসলেই দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে ফটো সাইন ক্রপ বলে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের ফটো সাইন ক্রপের অপশন চলে আসলো। দেখুন প্রথম অপশনটা ফটো সাইজ, এখান থেকে আমরা আমাদের ফটোটা সিলেক্ট করে নেব। এই দেখুন এই ফটো রয়েছে, এখান থেকে যা সিলেক্ট করে নিলাম। সাইজ কিছু আমরা চেঞ্জ করব না, জাস্ট এখান থেকে ডাউনলোড করব। তো আমাদের ফটোটা রিসাইজ হয়ে ডাউনলোড হয়ে গেল। একই রকমভাবে আমরা এখান থেকে সিগনেচারটা করব। তো এখান থেকে সিগনেচারটা আপলোড করব। এই দেখুন সিগনেচার ওপেন করে দিলাম, দিয়ে এখানে সাইজ কিছু চেঞ্জ করব না, জাস্ট এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। আসার পর আমরা এখান থেকে চলে আসবো আবার অবজেকশন প্যান লিস্টে। ঠিক আছে, এখানে আসলাম, আসার পরে আমরা এখানে কেওয়াইসি ডকুমেন্ট আপলোডিংয়ে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, আধার কার্ডের সামনের দিক, আধার কার্ডের পিছনের দিক এবং ফটো এবং সিগনেচার। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিম্পলি আধার কার্ডের সামনের দিকটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমাদের ফাইলে চলে গেলাম। এই দেখুন আধার কার্ডের এখানে সামনের দিক রয়েছে, ওপেন করলাম। আধার কার্ডের ব্যাক সাইড রয়েছে, ব্যাক সাইডটা ওপেন করলাম। ফটো রয়েছে, এখান থেকে আমরা ফটোটা ওপেন করলাম এবং সিগনেচার রয়েছে, এখান থেকে আমরা সিগনেচারটাও আপলোড করলাম। এবার সিম্পলি এখানে সাবমিট করতে হবে। তো চলুন দেখি সাবমিট করে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে, এটা আবার ব্যাক অফিস থেকে ভেরিফাই করবে। যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে এটা আগে প্রসেস হয়ে যাবে, আর যদি তাও ক্লিয়ার না হয় আবার কিন্তু রিজেক্ট করে দেবে। তাই আপনাদেরকে বলবো যখনই আপনারা করবেন সব কিছু একদম ক্লিয়ারভাবে কিন্তু আপলোড করবেন। হ্যাঁ, তাহলে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন আমি যদি এবার রিজেকশন লিস্টে যাই, দেখুন আর কিন্তু এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, এখানে আমার পেপারলেস প্যান হিস্ট্রিতে গেলে তবেই দেখাবে আমি যেটা অ্যাপ্লাই করেছি, এটা আপাতত পেন্ডিং রয়েছে। ঠিক আছে, বোঝা গেল। তো এভাবে আপনারা কাজ করুন, কোনো প্রবলেম হবে না।